কিছু যোগাসন দেখাবো যে বাড়িতে বসেই করতে পারবেন। ঠিক আছে, দুটো, একটা কার্ডিও তার সাথে যোগা, যা বাড়িতে বডি ফিটনেস রাখার জন্য সবাই করতে পারেন এই যোগাসন, বাচ্চা বড় সবাই। প্রথমে আমরা করব স্ট্যান্ডিং হ্যান্ডস আপ টো রাইজ ডিপ ব্রিদিং। দম নিতে নিতে হাত তুলবো, পায়ের গোড়ালিটাও তুলবো। যাদের পায়ের গোড়ালি উঠবে না তারা তুলবে না। আবার দম ছাড়তে চলে আসবো, বুকটা টাইট করব। এইভাবে 10টা করে দুবার, এইভাবে 10টা করে দুবার করব। তারপরে করবে সাইড ক্রসিং। এইভাবে দম নিতে নিতে নিচে নামা, দম ছাড়তে ছাড়তে ওঠা। আবার এইদিকে 10টা, ওইদিকে 10টা, এইভাবে দু সাইডই করতে হবে। সাইড ক্রসিং করলে পরে পেটের সাইডের চর্বিগুলো আমাদের কমে যাবে। আর যারা খুব মোটা থাকবে তারা করবে সাইড বেন্ডিং, কারণ সাইড ক্রসিং করলে তাদের নিচু হলে কোমরে লাগতে পারে। দম নিতে নিতে যাবে, দম ছাড়তে চলে আসবে, দম নিতে নিতে যাবে, দম ছেড়ে চলে আসবে। এইভাবে 15টা করে 2 সেট। তারপরে একটা কার্ডিও জাম্পিং জ্যাক, হ্যাঁ এটা করবে। এটা 20টা করে 3 বার, নর্মাল দম নেওয়া ছাড়া। তারপরে করবে নি আপ ডাউন। এইভাবে যতটা পারবে হাঁটুটাকে উপরে তুলবে। কেউ এরকম লাফিয়েও করতে পারো, আর যা লাফিয়ে না হবে সে দাঁড়িয়ে পা তুলবে। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা তুলবে, যতটা পারবে পা তুলবে। এটা হচ্ছে নি আপ ডাউন। এটা লোয়ার অ্যাবডোমেনের পেটটা ভালো করে কমবে। প্রথমে করব অর্ধ চন্দ্রাসন। এই দাঁড়িয়ে স্ট্যান্ডিং অর্ধ চন্দ্রাসন। এই দাঁড়িয়ে দম নিয়ে ওখানে দম নেওয়া ছাড়া করবে। কোমরটা একটু সামনের দিকে ঠেলে রাখবে, যার যতটা বডি যাবে। হাতটা কানের সাইড দিয়ে সরবে না, অল্প অল্প করে যতটা যাবে। পদ্মাসন। দম নিতে নিতে একটা পায়ের থায়ের উপরে রাখবো, আবার দম নিতে নিতে এই পাটা নিয়ে রাখবো। এইবার দুটো হাত সোজা করে মন স্থির করে নাক দিয়ে দম নেবো, মুখ দিয়ে ছাড়বো। নাক দিয়ে যখন দম নেবো পেট টেনে বুক উঁচু করে দম নেবো, আর মুখ দিয়ে ছাড়বো। এটার নাম হচ্ছে পদ্মাসন। এই পদ্মাসন করলে বলে মন স্থির হয়, যে কোনো কাজে ভালো মতন মন আসে। এবং বাচ্চারা এই ধ্যান পদ্মাসন করলে পরে তার পড়াশোনাও ভালো করে করতে পারবে। তারপরে এইভাবে আবার পাটা খুলে আবার পাটাকে চেঞ্জ করে দেবে। হ্যাঁ, পাটা চেঞ্জ করে আবার যেই পাটা আগে ওপরে ছিল সেই পাটা নিচে চলে যাবে, পরে যেই পাটা নিচে ছিল সেই পাটা উপরে উঠে আসবে। এইভাবে আবার ব্রিদ ইন ব্রিদ আউট করবে। আর গোমুখা আসন। হ্যাঁ, একটা পা উপর দিয়ে যাবে, একটা পা নিচের দিয়ে আসবে। হ্যাঁ, এই যেই পাটা উপরে থাকবে সেই হাতটা ওপরে থাকবে। তারপরে বডি সোজা করে ওই হাতটাকে ধরতে হবে। না ধরতে পারলেও হবে, যে ধরতে পারবে ভালো, আর যে ধরতে না পারবে কোনো ব্যাপার না। এইভাবেই আবার পা চেঞ্জ করে করবে দুদিকেই, ঠিক আছে? পা চেঞ্জ করে এইভাবে পা চেঞ্জ হয়ে যাবে। আবার পা চেঞ্জ করে যেই পাটা উপরে থাকবে সেই হাতটা আবার ওপরে। হ্যাঁ, এইভাবে দম নেওয়া ছাড়া। এরপরে করবো দাঁড়িয়ে পশ্চিমোত্তান আসন। দাঁড়িয়ে পশ্চিমোত্তান আসন করব। দম নিতে নিতে হাত তুলব একদম কানের দুপাশে, দম ছাড়তে ছাড়তে পুরো নিচে হয়ে যাবো, পা ছুতে হবে না। আবার দম ছেড়ে উপর উঠবো, আবার দু সাইডে। হ্যাঁ, এইভাবে 2 সেট করবো আমরা, এইভাবে। হ্যাঁ, যাদের পা মাটি একদম ঠেকবে না, পা ভেঙেও করতে পারবে, কোনো অসুবিধা নেই। এরপরে করবো ধনুরাসন। ধনুরাসন যাদের, যেসব বাচ্চারা খুব রোগা, তাদের বডিটাকে ঠিক করার জন্য ধনুরাসন করলে তাদের বুকের রিবকেজ বড় হয়, এবং পেটের প্রবলেম থাকলে পেটের প্রবলেমও ঠিক হয়ে যায়, এবং পেটের তলপেটের ফ্যাটটাও কমে যায়। এটা ধনুরাসন, ধনুকের মতন। তারপরে করব উষ্ট্রাসন। এটাও 2 সেট করব এইভাবে। হ্যাঁ, নাক দিয়ে দম নেবো, মুখ দিয়ে ছাড়বো, চোখ বন্ধ থাকবে, কোমরটা সামনের দিকে ঠেলে রাখবো। এটা হচ্ছে উষ্ট্রাসন। আবার হাতটাকে যেরম ছিল সেরম নিয়ে এসে। হ্যাঁ, এরপরে পেটের ব্যায়াম করব, অল্টারনেট লেগ রাইজিং। এটা লোয়ার অ্যাবডোমেন যাদের মোটা থাকবে সেই পেটের ফ্যাটটা কমবে। অল্টারনেট লেগ রাইজিং, এসব ব্যায়াম আপনারা সব ঘরেই করতে পারবেন। তারপরে করব ডবল লেগ রাইজিং। এইভাবে দম ছেড়ে দুটো পা তুলব। যার হবে না সে ভাঁজ করে নিয়ে যাও, ভাঁজ করে নিয়ে যাও। যার হবে না, যার হবে না সেইভাবে করবে। দম ছেড়ে নিয়ে যাবে, দম নিতে নিয়ে আসবে, দম ছেড়ে নিয়ে যাবে, দম নিতে নিয়ে আসবে। এবার হচ্ছে শুয়ে সিট আপ, লাইং ফর বেন্ডিং। এইভাবে দম ছাড়লাম,
দম নিতে শুয়ে পড়লাম, আবার দম ছেড়ে উঠলাম, দম নিতে শুয়ে পড়লাম। এটা 10টা করে 3বার, 10টা করে 3বার। তারপরে এটা ব্রিজ, কোমরের জোর হবে এবং হিপসের মাসেল টাইট হবে। ব্রিজ এইভাবে ধরে রাখতে হবে, যে যতক্ষণ পারবেন, 1 মিনিট 2 মিনিট, যে যতক্ষণ পারবে। ব্রিজ।